রমজান মাস তো প্রায় শেষের দিকে এলো। এই রমজান মাসে কারা বেশি রোজা করেছে? রোজার সময় মিথ্যা কথা বলে তো কোনো লাভ নেই। ছেলেরা বেশি রোজা নামাজ ইবাদত করে, যেটা আমার জানা। ছেলেরা কত রোজা রাখে সে দেখা হয়ে গিয়েছে, ঠিক আছে? তাহলে আমি তোমার বলছি, প্রমাণ আমি তোমার এই গজলের মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে? ভয় করো না। তাহলে আমি বলছি, তুমি ভালো করে শোনো। ঠিক আছে, তুমি প্রমাণ দাও, আমিও প্রমাণ দেবো। একে একে চলে যাই রোজা, উপায় কি হবে? একে একে চলে যাই রোজা, উপায় কি হবে? মডার্ন ছেলেরা তবু দেখো রোজা না রাখে, মডার্ন ছেলেরা তবু দেখো রোজা না রাখে। মরণ পরে হবে কি করে একটু না ভাবে, মরণ পরে হবে কি করে একটু না ভাবে। মডার্ন ছেলেরা তবু রোজা না রাখে, মডার্ন ছেলেরা তবু রোজা না রাখে। আমার দেখে তোমার মডার্ন ছেলে মনে হচ্ছে? মনে হচ্ছে বলে বলছি, তাই ও বলে যাও। তাহলে শোনো, এই বর্তমান জামানার নারী, অর্থাৎ তোমাকে বলছি, তুমি আমাকে বলছো মডার্ন, কিন্তু মেকআপ শেকআপ করে এসছো। আমি বলছি শোনো, এখন মেয়েদের থেকে ছেলেরা বেশি মেকআপ করে, তোমার প্রমাণ দেখিয়ে দেবো, ঠিক আছে? তুমি তো মেকআপ করে এসেছো, কিন্তু আমার বলতে পারবে কেউ মেকআপ করে এসেছে? রোজার সময় মেকআপ শেকআপ করে এসছো তো বলছি শোনো। ঠিক আছে, তুমি বলো। রহমতের মাস চলে যায়, দেখো ধিকে ধিকে। চলে যাচ্ছে সবাই জানি, ঠিক আছে? কটা রোজা হয়েছে? কেন তুমি জানো না নাকি? তুমি বলো দেন কটা রোজা হচ্ছে? আজকে 20টা রোজা, তোমার জানা নেই তাই আমি বলে দিলাম, তা বলছে শোনো। কে বলেছে জানা নেই? রোজা রাখবো তা জানবো না কটা রোজা হচ্ছে? তো আজকে কটা রোজা বলো তো? 20টা রোজা হচ্ছে। এ বাবা, আজকে তো 21টা রোজা, তুমি 20টা বলছো? তুমি রোজা করো না বলে ওই জন্য জানো না, ঠিক আছে? আজকে 20টা রোজা, তুমি আমার শুনে শুনে বলছো, তাহলে শোনো। রহমতের মাস চলে যায়, দেখো ধিকে ধিকে। কত নারী অবহেলায় দেখো রোজা না রাখে। তোমার মতো নারী অবহেলায় দেখো রোজা না রাখে। রহমতের মাস চলে যায়, দেখো ধিকে ধিকে। কত নারী অবহেলায় দেখো রোজা না রাখে। সংসারের কাজের ওই বাহানা দেখিয়ে, সংসারের কাজের ওই বাহানা দেখিয়ে। কত নারী অবহেলায় দেখো রোজা না রাখে। কত নারী অবহেলায় দেখো রোজা না রাখে। আচ্ছা ভাইজান, তুমি যে বলছো এই বর্তমান যুগের মেয়েরা সংসারের কাজে বাহানা দেখায়, রোজা রাখে না, তাহলে ওরা যদিও রোজা না রাখে তাহলে 1 মাস রোজা কারা করে? ছেলেরা করে। তোমাকে উদ্দেশ্য করে তো আমি বলছি না, ঠিক আছে, বলো না, তুমি প্রমাণ দাও। আমি তোমার প্রমাণ দিচ্ছি, তুমি ভালো করে শোনো। থাকে নেশাতে ঈদের সাজেতে পরে ঘুরে বেড়ায়, সকল বন্ধুর সাথে, সকল বন্ধুর সাথে যাবে ঈদেতে হাতে হাতে। হ্যালো হ্যালো ছি। তাহলে আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। কোথায় আর ভালো করে শুনবো? থাকে নেশাতে ঈদের সাজেতে পরে ঘুরে বেড়ায়, সকল বন্ধুর সাথে যাবে ঈদেতে হাতে হাত কাঁধে কাঁধে। ঈদের নামাজ পড়ে দেখো সদাই হয়ে যায়, কেউ পার্কে আবার কেউ সিনেমায় চলে যায়। একটু ভাবে না,
একটু ভাবে না মরণের পরে উপায় কি হবে। কি ভাইজান শুনছো তো? বলো, আমি একটু শুনছি। ভাবে না মরণের পরে উপায় কি হবে। যত ঘুরবে তত গুনাহ তোর ভরে যাবে। যত ঘুরবে তত গুনাহ তোর ভরে যাবে। তুমি বলছো এই বর্তমান জামানার ছেলেরা নাকি ঈদের নামাজের মর্যাদা দেয় না, পরে না ঈদের সময় মর্যাদা ঘুরতে দেয় না যায়। তো, তোমার প্রমাণ আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তাহলে শোনো, তুমি তো বলছো, তোমার উত্তর আমি দিচ্ছি কেমন ভাবে, তুমি একটু ভালো করে ঠিক শোনো। আছে তুমি দাও। নারী সারি সারি বেড়াবে ঘুরি। এই বর্তমান জামানায় তোমার মতো মেয়েরা না নিত্য নতুন পোশাক পরবে, রঙের বাহার দেখাবে, ঈদের দিন কি এখানে মোটেও ওখানে না। শুধু ছালাক মারবে। ওরা ছেলেরা দেখায়, ঠিক আছে? তো তাহলে শোনো আমি কেমন ভাবে বলছি, তুমি মন দিয়েই শোনো। ঠিক আছে তুমি বলো। নারী সারি সারি বেড়াবে ঘুরি, দেখো সকলে মিলে। এই বর্তমান সমাজে তোমার মতো মেয়েরা রং বেরঙের ড্রেস পরে, গালে একটা পান লাগায়, আর এখানে ওখানে শুধু আড্ডা মারে, এই কাকির বাড়ি ওই কাকির বাড়ি। প্রমাণ দেখাতে পারবে তো? প্রমাণটা কিন্তু আমি দিচ্ছি, প্রমাণ তুমি দেখাতে শোনো। পারবো, ঠিক আছে? তাহলে শোনো, নারী সারি সারি বেড়াবে ঘুরি, দেখো সকলে মিলে। ঈদের খুশিতে উদাস হয়ে, ওর ঈদের খুশিতে উদাস হয়ে যাবে যেখানে সেখানে। এক মাস রোজা হয়তো দুটো করেছে। এক মাস রোজাই কটা করেছো? তাহলে এক মাস রোজাটা কারা করে? ছেলেরা করে। তুমি শুধু বলছো এক মাস রোজা কারা করে, ছেলেরা করে। আরে ছেলেরা নামাজ রোজা করে বলে তো আমি তোমার প্রশ্নটা করছি, না হলে তো তুমিই তো প্রশ্ন করতে, তাই না? আচ্ছা, তুমি বলো না। এক মাসে রোজা হয়তো তুমি দুটো করেছো, আমি কটা রোজা করেছি বাহানা করে দেখো, ওরে বাহানা করে দেখো রোজা ছেড়েছো, হাই কি হবে। নাসিমা তোমাকে উদ্দেশ্য করে বলছি আমি কাউকে বলছি না। হাই কি হবে এই নারীদের, হাই কি হবে ওরে নাসিমার, দেখো না তুমি ভেবে। হাই কি হবে এই নাসিমার, দেখো না ভেবে। যে রোজা চলে গেল আর ফিরে পাবে না রে, তোমার রোজা চলে গেল কি হবে তোমারে। আচ্ছা ভাইজান, তুমি যে বলছো এই রমজান মাসে আমি নাকি দুটো রোজা করেছি, তাও তো আমি দুটো রোজা করেছি, কিন্তু এই আজকে 20টা রোজা হচ্ছে, তুমি একটাও করেছো? 20টা রোজা করছি। মিথ্যা কথা বলার বেলা সবাই বলবে, ঠিক দেখো আছে? রোজার সময় রোজা করতে করতে মিথ্যা কথা বললে বড় গুনাহ হবে। ঠিক আছে, তাহলে আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। দেখো কত ছেলে এই দুনিয়াতে থাকে হয়ে বেসামাল, কোনটা ভালো কোনটা মন্দ একটু করে না খেয়াল। দেখো কত ছেলে এই দুনিয়াতে থাকে হয়ে বেসামাল, কোনটা ভালো কোনটা মন্দ একটু করে না খেয়াল। সারা বছর কেটে যায় এরা নামাজ পড়ে না, শুধু মুখে বড় বড় তুমি ফোঁটা কত পড়েছো এই রোজার মাসে? সব পড়েছো হ্যাঁ। খেতে খেতে? সারা বছর কেটে যায় এরা নামাজ পড়ে না, শরিয়াতের বিধান ওগো মেনে চলে না। হাই কি হবে, হাই কি হবে ওগো খোদা এদের নসিবে। হাই কি হবে, হাই কি হবে ওগো খোদা এদের নসিবে। মডার্ন ছেলেরা দেখো রোজা না রাখে, মডার্ন ছেলেরা দেখো রোজা না রাখে। কি বলবে আর বলো। দেখো নাসিমা, দেখছিলাম এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাদের সাথে কয়েকটা গুটি কয়েক মেয়ে দাঁড়িয়ে আছে, ওদের মুখে কোনো মেকআপ শেকআপ আমি দেখতে পাচ্ছি না। কেন? ওরা রোজা করছে, মুখে মেকআপ করলে রোজা হালকা হয়ে যাবে।
তো তোমার মধ্যে কিন্তু আমি টাটকা মেকআপ দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে না তুমি রোজা করছো। তো Makeup চলো তুমি করেছো, আমি তোমাকে বলছি, বলবো। শোনো, ঠিক আছে, আমার ঠোঁট লাল মুখ সাদা, যে কোনো কথায় প্রমাণ ছাড়া কোনো কথা হবে না, ঠিক আছে? প্রমাণ দেখাবে মাইক্রোফোনটা তারপর। সরাও, ইউটিউব সমস্ত প্রমাণ পেয়ে যাবে, দেখতে পাচ্ছ তো? ঠিক আছে তাহলে বলছি, শোনো শোনো মডার্ন নারী করোনা বাড়াবাড়ি, নাসিমা তোমাকেই বলছি, শোনো মডার্ন নারী। আচ্ছা আমি মডার্ন নারী তোমাকে কেন বলছি, এটা তো তোমাকে বুঝতে হবে তাই না? ঠিক আছে, তুমি বলো এই না। জন্য মডার্ন নারী আমি নাসিমাকে বলছি, কারণ ও বর্তমান সমাজের এই মডার্ন সমাজটাকে নিজের মধ্যে নিয়েছে। এই রোজার সময় মেকআপ ফেকআপ করে কেউ আসে, তাই বলছে আমার কবি অতি সুন্দর কথায়, শোনো মডার্ন নারী করোনা বাড়াবাড়ি, শোনো মডার্ন নারী করোনা বাড়াবাড়ি, নারী বেশি জাহান্নামী। মিথ্যা কথা বলছে বলে ওই জন্য গুলাচ্ছে, ঠিক আছে? ও আচ্ছা তাহলে আমি, আচ্ছা সঠিকটা কি আমি প্রমাণ দিচ্ছি, শোনো ঠিক আছে, তুমি বলো। শোনো মডার্ন নারী করোনা বাড়াবাড়ি, নারী বেশি জাহান্নামী, মিরাজের রাতে নবী দেখেন চোখে, তাহলে দয়ার নবী দো জাহানের বাদশা কি ভুল বলেছেন? আচ্ছা, তুমি যে বলছো আপনারা সবাই বলুন, শ্রোতা মণ্ডলী ইউটিউবার সবাই এখানে সাক্ষী আছে। ভাইজান, তুমি যে বলছো নারীরা বেশি জাহান্নামে যাবে, তোমার জান্নাত কোথায় বলো? আরে কথাটা তো আমার বলতে দাও, তুমি আমার বলতে কথা দেবে? বলছো কেন? কথার কথা বলো। আচ্ছা দয়ার নবীজির কথা, দয়ার নবীজির কথা আমরা কি বৃথা বলে স্বীকার করি, হ্যাঁ কি না? দয়ার নবীজির কথার আগে কোনো কথাই হবে না। কথা ঘুরাচ্ছ কেন? তোমার জান্নাতটা কোথায় বলো? আরে আগে বলো তো তোমার জান্নাতটা কোথায়? তোমার জান্নাত আল্লাহর কাছে। তুমি বলছো তোমার জান্নাত আল্লাহর কাছে, আল্লাহ কোন ওসিলায় দেবে তোমার জান্নাত? সে যে ওসিলায় দেবে, ভালো ওসিলাটা কাজ বলো, করলে- তাহলে আমি ওসিলাটা বলছি, ভালো করে ভালো শোনো। কাজ করলে জান্নাতে আচ্ছা দেবে। বলতে তো দাও, এত যদি কথা কাটো কি করে বলবো? শোনো মডার্ন নারী করোনা বাড়াবাড়ি, নারী বেশি জাহান্নামী। এটা আমার কথা নয়, দয়ার নবী দো জাহানের বাদশার কথা, হাদিস কোরআনের কথা বলছে, শোনো মিরাজের রাতে নবী দেখেন চোখে, কেঁদে ফেলেন মোর নবীজি, পাপের কারণ বেশি ওই নারী দেখা যায়, ওরে পাপের কারণ বেশি ওই নারী দেখা যায়, প্রতি ঘরে ঘরে ওই হিসাবে বলা যায়, প্রতি ঘরে ঘরে ওই হিসাবে বলা যায়, নারী জাতি। নাসিমা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তুমি বলো। নারী জাতি কর পুরুষের নিয়ে, ওরে নারী জাতি কত পুরুষের নিয়ে যাবে জাহান্নামে। এই বর্তমান সমাজের নারীদের জন্য আজকের আমাদের মতো পুরুষরা জাহান্নামে যাবে, ওরা কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওরা টেনে টেনে নিয়ে যাবে ঠিক আছে, তুমি বলো। বড় দাদা আব্বাকে, বড় দাদাকে এবং নিজের স্বামীকে, ছাড়বে না এরা। তাহলে কি বলবো আর, নারী জাতি ওরে নারী জাতি কত পুরুষের নিয়ে যাবে জাহান্নামে, কত নারী অবহেলায়। নাসিমা আমি কিন্তু তোমাকেই উদ্দেশ্য করে বলছি, বলো না তুমি। কত নারী অবহেলায় দেখো রোজা ছেড়েছে, এই নাসিমা অবহেলায় দেখো রোজা ছেড়েছে। আচ্ছা ভাইজান, তুমি যে নারীদের এত দোষ দিয়ে যাচ্ছ, নারীদের বলিনি, আমি বলছি দেখো, আমার তো মহিলাদের উদাহরণ দিয়ে বলতে হবে। তুমি তো মহিলা নাকি ছেলে? ছেলে তুমি? ঠিক আছে, বলতে দাও আমাকে। এখানে এতগুলো মহিলা আছে, আমি কি ওদের ধরে বলছি? তুমি মেকআপ শেকআপ করেছো তার জন্য বলেছো, বলো তুমি। তুমি যে নারীদের এত দোষ দিচ্ছ, এই নারীদের জন্য কিন্তু তুমি জান্নাতে যেতে পারবে, ঠিক আছে? আরে তোমার জান্নাত কিন্তু তোমার স্বামীর জন্য। তাই নাকি? আমার জান্নাত আল্লাহর কাছে। তাহলে আমি তোমার বলছি, তুমি ভালো করে শোনো। আরে শোনো, শোনো মডার্ন ছেলে, যেও না ভুলে, হিসাব সবারই হবে। শোনো মডার্ন ছেলে, যেও না ভুলে, হিসাব সবারই হবে। যত এলো ভাবে সবার যেতে হবে হিসাব আমলের সাথে। পুরুষ হয়ে ভেবো না তুমি ওই দামি। তুমি মনে মনে করছো আমি পুরুষ বলে একেবারে মহা মানে দুনিয়ার মাথা কিনে নিয়েছি, তাই না? একবারও আমি ভাবিনি দামি, এই দামির কথাটা তুমি বলছো, আমি তাহলে মানে ও বলছি, ভালো করে সত্যি শোনো। অবশ্যই নাসিমা স্বীকার করলে পুরুষ দামি। পুরুষ হয়ে ভেবো না তুমি ওই দামি। পুরুষ হতে নারী
জাতি ওই মুক্তি পেয়েছে। শুনতে পাচ্ছ তো? তুমি বলো না, তুমি তো বলেই দিয়েছো পুরুষ মহান, আর আমি আর কি বলবো, উত্তর তুমি নিজেই দিয়ে দিয়েছো। কে বলেছে পুরুষ মহান? তুমিই তো বললে দামি, দামি মানে তো মহান, তুমি প্রমাণ নারী করো। হতে পুরুষ জাতি ওই মুক্তি পেয়েছে, নইলে পুরুষ যেত ওই জাহান্নামে, নইলে পুরুষ যেত ওই জাহান্নামে। একে একে চলে যাই রোজা, উপায় কি হবে? কি রমন ভাইজান, শুনছো তো? তুমি বলো না, আমি উত্তর দিচ্ছি। একে একে বলতে ভয় করছো চলে কেন? যাই রোজা, উপায় কি হবে? মডার্ন ছেলেরা তবু দেখো রোজা না রাখে, রহমান দেখো দেখো রোজা না রাখে। যদি সত্যি আমি 20টা রোজা করি, তুমি কিন্তু গুনাহগার হয়ে যাবে। মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়ো না। তাহলে আমি কটা রোজা করেছি তুমি জানো? আরে আমি বলবো, ঠিক আছে আমি বলছি, শোনো তাহলে। করোনা বাড়াবাড়ি ও গো নারী, করোনা বাড়াবাড়ি ও গো নারী। নারীরা কখনো বাড়াবাড়ি করে না, বাড়াবাড়ি করে ছেলেরা। ঠিক আছে, এই তো একটু আগে চিৎকার করছিলে, ওটা কি বাড়াবাড়ি না হুড়াহুড়ি? ঠিক আছে তুমি বলো না। ও ওটা সঠিক হুড়াহুড়ি। কথা বলতে গেলে আচ্ছা বাড়াবাড়ি। হুড়াহুড়ি, তাই তো? ঠিক আছে তুমি বলো। তুমি বলতে পারবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী সর্বপ্রথম এসেছিল না হাওয়া? কেন আদম এসেছিল? তাহলে আর কি বলবো, আমি আর কিছু বলবো না, উত্তর তুমি দিয়ে দিয়েছো, বাদ দাও। শোনো, যে এসেছিল সঠিক, করোনা তারপরে বাড়াবাড়ি, ছিল। নাসিমা শোনো, মন দিয়েই শোনো। ঠিক আছে, করোনা বাড়াবাড়ি ও গো নারী, নামাজ পড়িতে হবে। অবহেলায় আর কাটিয়ে দিয়ে না, 20টা হয়ে গেল। নারীদের জন্য কিন্তু তুমি এই দুনিয়ায় আসতে পেরেছো। শোনো, আজকে রোজা হলো 20, তুমি দিকে দিকে হচ্ছে বুড়ি, নেই গো তুমি আর ছুরি। তাহলে বলছে রহমান, মন দিয়ে শোনো। আমি বুড়ি হচ্ছি আর তুমি কি করছো? শোনো শোনো, আরে বারুইপুরের পিয়ারার মতো আমাদের চেয়ারা হয়ে যাচ্ছে, নজর দিও না। শোনো, করোনা বাড়াবাড়ি ও গো নারী, করোনা বাড়াবাড়ি ও গো নারী, নামাজ পড়িতে হবে। রোজারি মাসে থেকো গো ডুবে, ওরে রোজারি মাসে থেকো গো ডুবে, খোদা পাক খুশি রবে। নামাজ সবার পড়তে হবে, শুধু মেয়েরা পড়বে আর ছেলেরা ঘুরবে? অবশ্যই তাহলে মেয়েরা তাহলে না, শুধু মেয়েদের বলছি কেন? আমি বলো, মেয়ে মেয়েদের। ছেলে সবার নামাজ শোনো পড়তে হবে। একটা কথা বলি, নাসিমা তুমি জোহরের সঠিক ওয়াক্তে নামাজ পড়ো? পড়বো না কেন? হ্যাঁ পড়ি। ওই জোহরের নামাজ আসরের গায়ে গায়ে গিয়ে পড়ো একটু একটু করে, তাই তো? বলেছে ওরা ছেলেরা পড়ে, ঠিক আছে। আমি কি বলবো, তুমি তো একদিন গল্প করছিলে, এই মাত্র নামাজ পড়ে উঠলাম। কি বলছো, জোহরের নামাজ সবাই পড়েছো? বলে না, আসরের আগে সময় হয়ে গেছে তো। তাহলে শোনো, করোনা বাড়াবাড়ি ও গো নারী, নামাজ পড়িতে হবে। রোজারি মাসে থাকো গো ডুবে, ওরে রোজারি মাসে থাকো না ডুবে, খোদা পাক খুশি রবে। সারা সময় করো তুমি খোদারি গুণগান, মহান নবীর নামে পড়ো দরুদ ও সালাম। কবিতায় ওরে কবিতায় সবারই কাছে আরজু করেছে, মোরে কবিতায় সবারই কাছে আরজু করেছে। রোজা নামাজ করো, নারী যাবে জান্নাতে। আরে রোজা নামাজ করো নাসিমা, তবেই যাবে জান্নাতে। ওটা নারীদের বলতে হবে না, ছেলেদের বলো। শোনো নাসিমা, আমি তো বলেই দিয়েছি, রোজা নামাজ করো তবেই যাবে জান্নাতে। নাসিমা রোজা নামাজ করো, তবে তুমি যাবে জান্নাতে। রহমতের মাস চলে যাই দেখো দিকে দিকে। হায় আফসোস, আজকে প্রায় নেই নেই করে 20টা রোজা চলে গেল। রহম, নাজাত, মাগফিরাত বলা হয়েছে এই 30 রোজাকে 3টি ভাগ করে। তো বলছি, রহমতের মাস চলে যাই দেখো দিকে দিকে, কত নারী অবহেলায় ও নাসিমা অবহেলায়, আর রোজা না রাখে
নাসিমা অবহেলায় দেখো রোজা না রাখে, সংসারের ওই কাজের বাহানা দেখিয়ে নাসিমা অবহেলা করিছে, আর অবহেলা করে আজ কেন রোজা কাজা করিছে, কেন রোজা কাজা করিছে।